নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির লুচি তোমাদের এর আগে আমি করে দেখিয়েছি, আজকে দেখাবো পরোটা। তা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। তার জন্য দেখো, এখানে আমি নিয়ে নিলাম 2 বাটি মতো আটা আর নিয়ে নিলাম 1 বাটি মতো ময়দা। তোমরা চাইলে সম্পূর্ণটা ময়দাতেও করতে পারো কিংবা আটা দিয়েও করতে পারো। আমি এখানে আটা আর ময়দা দুটোকে মিশিয়ে করছি। মিশিয়ে নেওয়ার পর ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা কুচো, আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো মটরশুঁটি। এবারে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা মৌরি। মৌরি দিলে এর স্বাদটা খুব ভালো হবে। সামান্য জল দিয়ে এবার আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। আটা আর ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হিং। হিং দিলে এর স্বাদ গন্ধ দুটোই ভালো হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে এর কালারটাও খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আজওয়ান। হাতে ঘষে নিয়ে আজওয়ানটা দিয়ে দিলাম। আজওয়ানটা দেওয়ার একটাই কারণ, অম্বল গ্যাস হবে না, তার জন্য আজওয়ানটা দিলাম। এবারে মিহি পেস্টটা দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এখানে আগেই কিন্তু জলের ব্যবহার করছি না। আগে দেখব মাখিয়ে, যদি জল প্রয়োজন হয় তখন আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দেব, না হলে পুরোটাই ওটা দিয়ে মাখারই চেষ্টা করব। তা আমার একটু সামান্য জল লেগেছে, জলটা দিয়ে খুব ভালো করে দেখো একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে ডোটার মধ্যে 1 চামচ মতো সাদা তেল মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। ময়দাটা মাখার সময় লক্ষ্য রাখতে হবে যেন খুব পাতলা হয়ে যায় না আর যেন খুব শক্ত হয়ে যায় না, এরকমভাবে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখো ঢাকনাটা খুলে আমি একটু হাতে করে থেসে নিয়েছি। থেসে নিয়ে লইগুলোকে কেটে নিলাম। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। এবারে সামান্য পরিমাণে একটু ময়দার গুঁড়ো নিয়ে বেলে নিচ্ছি। তোমরা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারো, কিন্তু ময়দা দিয়ে বেলাটা আমার মনে হয় খুবই ভালো। আর এটা একটা স্বাস্থ্যকর রেসিপি, বাচ্চা বড় সবার ক্ষেত্রেই এটা খুবই স্বাস্থ্যকর। এখানে দেখো তেলের ব্যবহার কিন্তু আমি করিনি বললেই চলে, সামান্য 1 চামচ যেটুকু দিয়ে রেস্টে রেখেছিলাম। খুব ভালো করে আমি এটাকে গোল করে বেলে নিচ্ছি। আর একটাও তোমাদের সাথে বেলে আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সময় কি হয়, কড়াইশুঁটির পরোটা কিংবা কচুরি খেতে গেলে পুর ভরতে খুবই বিরক্ত লাগে, কিন্তু এইভাবে করলে কোনো ঝামেলাই নেই, পুর ভরতেও হবে না, অথচ একবারেই জিনিসটা তৈরি হয়ে যাবে। দেখো গ্যাসের মধ্যে আগে থেকে আমি তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পরোটাটা। 1 পিঠ সেঁকে নিয়ে আর 1 পিঠ আমি উল্টে দিলাম। হালকা একটু দেখো লালচে লালচে ভাব হয়েছে। এই সময় ওপর থেকে কিন্তু তেল দিতে হবে। তোমরা চাইলে ঘি দিয়েও এটাকে ভাজতে পারো, আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি। ওপরের দিকটা চামচ দিয়ে খুব ভালো করে তেলটাকে মিশিয়ে নিলাম। এবারে উল্টে দেব। দেখো কত সুন্দর ভাজা হয়ে যাবে এইভাবে করলে, আর খুব একটা বেশি কিন্তু তেলও লাগবে না। এবারে চারিপাশটা তেল আর একটু দিয়ে দিচ্ছি যাতে নিচেটা ভাজা হয়ে যায়। আর খুন্তি করে সাইডগুলো চেপে ধরলেই কিন্তু আস্তে আস্তে এটা ফুলতে শুরু করবে। এইভাবে আমি সমস্তগুলো একইভাবে তেল দিয়ে দিয়ে ভেজে নেব। দেখো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজার কিন্তু চেষ্টা করবে। হাইয়েতে রাখলে কি হবে, পুড়ে যাবে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। আর একটাও আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখো সমস্তগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে, দেখো কত নরম হয়েছে, শুধু একবার দেখো। আমার ছেলেই হাত দিয়ে ছিঁড়ে তোমাদের দেখাচ্ছে। ও ভেবেছে ভেতরে হয়তো পুর আছে, কিন্তু পুর নেই। এই দেখো কতটা নরম হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।